আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই অনুষ্ঠানে আজ আমরা গজওয়াতে বদর বা বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। সম্মানিত শ্রোতাবন্ধুগণ, এই পবিত্র মাসে আল্লাহ তাআলা মহান বদর যুদ্ধে মুসলিমদেরকে তাদের শত্রু মুশরিকদের বিরুদ্ধে বিরাট বিজয় দান করেছেন। এ কারণেই আল্লাহ তাআলা এই দিবসকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্য নিরূপণের দিন বলে নাম রেখেছেন। কোরআনুল কারীমে এই দিনটিকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে, কেননা আল্লাহ তাআলা সেদিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের বিজয়ী এবং কাফের ও মুশরিকদের পরাজিত করার মাধ্যমে হক ও বাতিলের পার্থক্য সূচিত করেছেন। এই মহাবিজয়ের ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় হিজরির রমাদান মাসে। এই যুদ্ধের কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে সংবাদ পেলেন যে আবু সুফিয়ান কুরাইশ কাফেরদের একটি বাণিজ্য দল নিয়ে সিরিয়া থেকে মক্কা ফিরছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কুরাইশদের বাণিজ্য কাফেলার গতিরোধ করার জন্য বের হওয়ার আহ্বান জানালেন, কেননা কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের মাঝে কোনো প্রকার চুক্তি ছিল না। আর কাফের কুরাইশরা মুসলিমদেরকে তাদের ঘরবাড়ি ও ধন সম্পদ হতে বঞ্চিত করেছিল, তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিল এবং ইসলামের সত্য দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ বাণিজ্য কাফেলার সাথে যা করার ইচ্ছা করেছিলেন তা ছিল যথার্থ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১০ জনের বেশি, মতান্তরে ৩১৩ জন সাহাবীকে নিয়ে বদর অভিমুখে রওনা হন। তাদের ছিল কেবলমাত্র ২টি ঘোড়া এবং ৭০টির মতো উট, যাতে তারা পালাক্রমে চড়ছিলেন। এই যুদ্ধে ৭০ জন মুহাজির সাহাবী অংশগ্রহণ করেন এবং অন্যরা আনসার মুজাহিদ ছিলেন। তারা বাণিজ্য কাফেলা ধরতে চেয়েছিলেন, যুদ্ধ করতে চাননি। কিন্তু আল্লাহ তাআলা অনির্ধারিত সময়ে তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মুসলিম ও শত্রুদের মাঝে মুখোমুখি দাঁড় করালেন। আবু সুফিয়ান মুসলিমদের অবস্থা জানতে পেরে কুরাইশদের কাছে এ মর্মে একজন সংবাদবাহক পাঠায় যেন কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে তার সাহায্যে এগিয়ে আসে। এদিকে আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে সমুদ্র উপকূল ধরে রওনা দিল এবং নিরাপদে পৌঁছে গেল। কিন্তু কুরাইশ সম্প্রদায় তাদের কাছে সংবাদ পৌঁছা মাত্রই তাদের নেতৃস্থানীয় ১,০০০ লোক সহ সদল বলে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিল। তাদের ছিল ১০০টি ঘোড়া ও ৭০০টির মতো উট। তাদের সঙ্গে ছিল নর্তকী দল, যারা মুসলিমদের বদনামি ও বিদ্রূপ করে গান গাইছিল। আবু সুফিয়ান যখন কুরাইশদের যাত্রার কথা জানতে পারল, তখন সে নিজের নিরাপদে ফিরে আসার সংবাদ জানিয়ে কুরাইশদেরকে যুদ্ধ ছাড়াই ফিরে যেতে অনুরোধ করলো। কিন্তু কুরাইশ বাহিনী যুদ্ধ ছাড়া পিছু ফিরে যেতে অস্বীকার করলো, বিশেষ করে আবু জাহাল বলল, আল্লাহর শপথ, আমরা যতক্ষণ পর্যন্ত বদর প্রান্তরে না পৌঁছাবো ততক্ষণ ফিরে যাব না। আমরা বদর প্রান্তরে ৩ দিন অবস্থান করব, তথায় উট জবাই করব, খাদ্য খাবো, মদ পান করব, আর তাতে আরব জাতি আমাদের গৌরব গাথা শুনে সর্বদা ভয়ে আতঙ্কিত থাকবে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের বের হবার খবর জানতে পারলেন, সাহাবীদেরকে তখন তিনি একত্র করে পরামর্শে বসলেন। তাদের উদ্দেশ্যে তিনি বললেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে ওয়াদা করেছেন, ২টি দলের একটি মুসলিমদের মাধ্যমে পদানত হবে, হয়তো ব্যবসায়ী কাফেলা অথবা তাদের সৈন্যবাহিনী। অতঃপর মুহাজির সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যে ব্যাপারে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য প্রস্তুত হন। আল্লাহর শপথ, আমরা আপনাকে এমন কথা বলবো না যেমন মূসা আলাইহিস সালামকে তার জাতি বনি ইসরাইল বলেছিল। তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমিও তোমার রব যাও এবং যুদ্ধ অবতীর্ণ হও, আমরা এখানে বসে থাকলাম। বরং আমরা আপনার ডানে বামে সামনে এবং পিছনে যুদ্ধ করব। অতঃপর আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সম্ভবত আপনি আনসারদের ব্যাপারে আশঙ্কা করছেন যে
তাদের অধিকার আছে তাদের বাড়ি ঘর থেকে দূরে আপনাকে সাহায্য না করার চুক্তি রয়েছে। মদিনায় আক্রান্ত হলে সাহায্য করবে, দূরে গেলে আপনাকে সাহায্য করবে না, এই ভয় হয়তো আপনি করছেন। তাই আমি আনসারদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকে জবাব দিচ্ছি, যেদিকে ইচ্ছা আপনি চলুন, যার সঙ্গে ইচ্ছা আপনি সম্পর্ক গড়ে তুলুন, যার থেকে ইচ্ছা সম্পর্ক কর্তন করুন, আমাদের সম্পদ হতে যা ইচ্ছা গ্রহণ করুন, তন্মধ্য হতে যা ইচ্ছা আমাদেরকে দান করুন। আপনি যা আমাদের জন্য ছেড়ে যাবেন তার চেয়ে যা আমাদের থেকে গ্রহণ করবেন তাই আমাদের নিকট অধিক প্রিয়। আপনি আমাদের যা নির্দেশ দেবেন, আমাদের নির্দেশ সেখানে আপনার নির্দেশেরই অনুগামী হবে। আল্লাহর শপথ, আপনি যদি আমাদের নিয়ে গামদান হতে বোরাক পর্যন্ত চলেন তাহলে অবশ্যই আমরা আপনার সঙ্গে সঙ্গেই চলব। আর যদি আপনার আমাদেরকে এই সাগরে ঝাঁপ দিতে বলেন আমরা তাই করব। নিশ্চয়ই আমরা যুদ্ধে অত্যন্ত ধৈর্যশীল, শত্রুদের মোকাবেলায় সত্যের পক্ষে দৃঢ় অবস্থানকারী। আমরা আশা রাখি আল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে এমন কিছু দেখাবেন যার দ্বারা আপনার চক্ষু শীতল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসার সাহাবীদের কথা শুনে খুশি হয়ে সুসংবাদ দিয়ে বললেন, সিরু আবশিরু ফাওয়াল্লাহি লাকাআন্নী আনজুরু ইলা মাসারি'ল কওম। তোমরা চলতে থাকো আর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর শপথ আমি যেন মুশরিক গোষ্ঠীর মৃতদেহ পড়ে থাকার জায়গাগুলো দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৈন্যদল সাহাবীদের সঙ্গে নিয়ে চললেন এবং বদর কূপসমূহের কাছে পানির কূপের সম্মুখে যাত্রা বিরতি করলেন। হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি এমন স্থান যেখানে অবস্থানের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, যা থেকে আমাদের এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই, নাকি এটা যুদ্ধ সংক্রান্ত কর্মকৌশল ও অভিমত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং এটা যুদ্ধ সংক্রান্ত কৌশল ও সিদ্ধান্তের ব্যাপার। হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বললেন, হে আল্লাহর রাসূল, এটা তো ভালো স্থান নয়, তাই আমাদেরকে কুরাইশের নিকটবর্তী কূপের নিকট নিয়ে চলুন, সেখানে আমরা অবস্থান করব এবং এর পিছনের কূপগুলো সব নষ্ট করব। অতঃপর সে কূপের কাছে হাউস বানিয়ে তা পানি দিয়ে পূর্ণ করে রাখব, ফলে আমরা পানি পান করব অথচ তারা পানি পান করতে পারবে না। এই মতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। এরপর তারা সেখান থেকে রওনা হয়ে উদওয়াতুদ দুনিয়া উপত্যকার নিকটবর্তী অংশে অবতরণ করলেন। অন্যদিকে কুরাইশরা উদওয়াতুল কুসওয়াতে উপত্যকা থেকে দূরের অংশে অবস্থান করল। ওই রাতেই আল্লাহ তাআলা এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করলেন যা কাফেরদের জন্য বিরাট বিপদ ও দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। তাদের মাটি কাদা ও পিচ্ছিল হয়ে পড়ে, ফলে তারা সম্মুখে অগ্রসর হতে পারেনি। অপরদিকে বৃষ্টি মুসলিমদের জন্য খুব হালকা ছিল, ফলে তা তাদেরকে পবিত্র করল এবং তাদের জমিনকে চলাচল উপযোগী করে দিল, বালুকে শক্ত করল, অবস্থানকে অনুকূল করল এবং পদসমূহে স্থিরতা প্রদান করল। মুসলিমরা যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উঁচু স্থানে একটি তাঁবু বানালেন, যেখান থেকে যুদ্ধের ময়দান দেখা যায়। তিনি সেখানে অবস্থান করেছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নামলেন, সাহাবীগণের কাতার সুন্দর করে সাজালেন, যুদ্ধের ময়দানে চলতে থাকলেন এবং মুশরিকদের পতনের স্থল ও হত্যার স্থানসমূহের দিকে ইঙ্গিত করতে থাকলেন। আর তিনি বলছিলেন, আল্লাহ চাহে তো এটা অমুকের পতিত হওয়ার জায়গা, এটা অমুকের মৃত্যুর স্থান, এখানে অমুক নিহত হবে। পরবর্তীতে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতের জায়গা থেকে ওই লোকদের মৃত্যু সামান্যও হেরফের হয়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুসলিম, মুজাহিদ এবং কাফির কুরাইশদের দিকে তাকালেন, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, এ কাফির কুরাইশ দল অহংকার ও গর্বোদ্ধত হয়ে এখানে এসেছে, তাদের যাবতীয় সৈন্য সামন্ত নিয়ে আপনার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে এবং আপনার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হে আল্লাহ, এ কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন, যার সাহায্যের প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন। হে আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করুন। হে আল্লাহ, আমি আপনার প্রদত্ত প্রতিশ্রুতি ও অঙ্গীকারের বাস্তবায়ন চাই। হে আল্লাহ, যদি এই মুসলিম দলকে আপনি ধ্বংস করে দেন তাহলে আজ থেকে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। মুসলিমগণ স্বীয় রবের কাছে সাহায্য প্রার্থনা করলেন এবং তার কাছে উদ্ধার কামনা করলেন। তখন আল্লাহ তাআলা মুসলিমদের ডাকে সাড়া দিয়ে বললেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'ব ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অনড় রাখো, অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরি করেছে। অতএব তোমরা আঘাত করো ঘাড়ের উপরে এবং আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। এটি এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করেছে, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে সে জেনে রাখুক আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর।
অতঃপর মুসলিম ও মুশরিক এই দল দুটি পরস্পরের মুখোমুখি হলো এবং যুদ্ধ প্রচণ্ড রূপ লাভ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে অবস্থান করলেন। তাঁর সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রবের নিকট দীর্ঘ সময় পর্যন্ত কাকুতি মিনতির সাথে কাকুতি মিনতি করে প্রার্থনা জানালেন, সাহায্য বিজয়ের প্রার্থনা করলেন, উদ্ধার চাইলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্যতম সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হলেন। তারপর এই অবস্থা থেকে বের হয়ে বললেন, অবশ্যই কাফেররা পরাজিত হবে এবং পৃষ্ঠদেশ দেখিয়ে পলায়ন করবে। তিনি মুসলিম যোদ্ধাদের উৎসাহ দিয়ে বললেন, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আজ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সওয়াবের আশায় সামনে অগ্রসর হয়ে পৃষ্ঠদেশ প্রদর্শন না করে যুদ্ধ করে মারা যাবে, শহীদ হবে, শাহাদত বরণ করবে, নিশ্চয়ই আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। একথা শুনে উমাইর ইবনে হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। তার হাতে ছিল কিছু খেজুর যা তিনি খাচ্ছিলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ রাসূল, জান্নাত কি আকাশ ও জমিন পরিমাণ প্রশস্ত? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, হে আল্লাহ রাসূল, আমার মাঝে আর জান্নাতে প্রবেশের মাঝে পার্থক্য এতটুকুই যে ওই কাফেররা আমাকে হত্যা করবে। আমি যদি এই খেজুরগুলো খাওয়া শেষ করি তাহলে তো অনেক লম্বা সময় আমাকে জান্নাতের বাইরে থাকতে হবে। একথা বলেই তিনি খেজুরগুলো নিক্ষেপ করে যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শাহাদত বরণ করলেন। আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে কাফের দলের প্রতি ছুঁড়ে মারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিক্ষিপ্ত এই মাটি তাদের সকলের চোখে বিদ্ধ হলো। তারা তাদের চোখের মাটি ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল, যা ছিল আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি জ্বলন্ত নিদর্শন। মুশরিক সৈন্যদের পরাজয় হলো এবং তারা যুদ্ধের মাঠ ছেড়ে পৃষ্ঠদেশ প্রদর্শন করে পলায়ন করলো। আর মুসলিমগণ তাদের পিছু নিয়ে তাদের হত্যা ও বন্দী করা অব্যাহত রাখলো। এভাবে তাদের ৭০ জন কাফের নিহত, ৭০ জন বন্দী হলো। নিহতদের মধ্যকার ২৪ জন কাফের কোরাইশ নেতৃবৃন্দকে বদরের একটি ময়লার নিকৃষ্ট একটি কূপে নিক্ষেপ করা হলো। এদের মধ্যে ছিল আবু জাহল, শায়বা ইবনে রবিআহ, তার ভাই উতবা এবং তার ছেলে ওয়ালিদ ইবনে উতবা প্রমুখ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের যুদ্ধে, অথচ তোমরা ছিলে দুর্বল। অতএব আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। বুখারী শরীফে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন ২৪ জন কুরাইশ নেতৃবৃন্দকে বদরের নিকৃষ্ট কূপের মধ্যে ফেলতে নির্দেশ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি কারো উপর কোনো কওমের উপর বিজয়ী হলে সেখানে ৩ দিন অবস্থান করতেন। সে অনুসারে বদরের ৩য় দিনে তিনি তার বাহন প্রস্তুতের নির্দেশ দিলেন। তা বাধা হলে তিনি চলতে লাগলেন। সাহাবীগণ তার পিছু নিলেন। অবশেষে তিনি কূপের পার্শ্বদেশে দাঁড়ালেন এবং প্রত্যেকের নাম ও পিতার নাম ধরে ডাকলেন এবং বলতে লাগলেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, আজ তোমাদের জন্য কি এটা আনন্দদায়ক হতো না যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে? আমাদের রব আমাদের বিজয় দান করার ব্যাপারে যে ওয়াদা করেছিলেন তা আমরা যথার্থ পেয়েছি। তোমরা কি তোমাদের রবের ওয়াদা পেয়েছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন লোকদের সঙ্গে কি কথা বলছেন যাদের দেহ আছে কিন্তু আত্মা নেই, অর্থাৎ এই মৃত ব্যক্তিদের সাথে আপনি কথা বলছেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম। ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি তাদের সঙ্গে যা বলছি তোমরা তা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, অর্থাৎ তারা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে। এ হচ্ছে বদরের যুদ্ধ, যে যুদ্ধে অল্প সংখ্যক সৈন্যবাহিনী মুসলিমদের স্বল্প সংখ্যক সৈন্যবাহিনী কুরাইশদের বিরাট সংখ্যক সৈন্যবাহিনীর উপর বিজয় অর্জন করেছিল। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাহ। একটি দল ঈমানদারদের দল লড়াই করেছিল আল্লাহর পথে এবং অপর দলটি কাফের। অল্প সংখ্যক লোকের দলটি বিজয় অর্জন করেছিল, কেননা তারা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। তারা আল্লাহর দ্বীনের কালেমা বুলন্দ করার জন্য এবং মহান আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে প্রতিরোধ করার জন্য যুদ্ধ করেছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জিহাদে অংশগ্রহণ করেছিল। ফলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। অতএব হে মুসলিম ভাইগণ, আপনারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকুন যাতে আপনাদের শত্রুদের উপর বিজয়ী হতে পারেন, এবং ধৈর্য ধারণ করুন, অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিন, স্থির থাকুন এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। আশা করা যায় আপনারা সফল হতে পারবেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার দ্বীনের সাহায্যকারী এবং আপনার দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন, এবং আপনার সাক্ষাতের সময় পর্যন্ত আপনি আমাদেরকে এই দ্বীনের উপর অটল রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা
আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন, আমিন ইয়া রব্বাল আলামিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।